আমাদের অ্যানিভার্সারি শপিং ব্লগের ফার্স্ট পার্টে দেখেছেন আমরা অলরেডি শাড়ি নিয়ে নিয়েছি। আর এখন মোস্ট ইম্পর্টেন্ট হলো আমার জুয়েলারি। এরপর আমরা চলে যাই জুয়েলারি সিলেকশনের জন্য নিউ মার্কেট। আর এখানে যেহেতু জুয়েলারি কালেকশন দেখে মন চাচ্ছিল আমি সবগুলো নিয়ে নেই। আর এই রং বেরঙের চুড়িগুলো দেখে তো আমার চোখ ধাঁধিয়ে গেল। শুধু রং বেরঙের চুড়ি দেখে তো আর লাভ নেই, তোমার কোনটা চয়েস হয় সেটা বল। যাই হোক, এখন আমার জুয়েলারি সিলেকশনের পালা। এরপর দেখতেছিলাম আমার শাড়ির সাথে কোন নেকলেসটা আমাকে বেশি মানাবে। আমার কাছে তো মনে হলো তোমার এই চুজ করা নেকলেসটা বেশ মানাবে তোমাকে, তাই আমরা ফাইনালি এই নেকলেসটা নিয়েই নিলাম। এন্ড নেক্সট আমাদের ডালা কেনার পালা। তারপর চলে গিয়েছিলাম ডালা কেনার জন্য উত্তরা একটা শপে। তারপর ডিরেক্ট চলে গেলাম আমার জন্য লোফার চুজ করতে। আর লোফার নেওয়ার মেইন রিজন হলো আমি যেহেতু পাঞ্জাবি এবং সাথে কোটি পরবো, অবশ্যই লোফার হলো একটি বেস্ট চয়েস। আর এই লোফারটি চুজ করেছে আমার ওয়াইফ এবং সে বলছিল এটা নাকি আমাকে বেশ মানিয়েছে। আর লোফার চয়েস করার জন্য আমার সবচেয়ে ভালো লাগে বের লোফার গুলো, কারণ ওদের কালেকশন গুলো এবং ওদের কমফোর্টেবল সব দিক দিয়ে ওরা একদম পারফেক্ট। আর এই লোফারটা যখন ট্রায়াল দিয়ে দেখলাম এটার আউটলুক এবং কমফোর্টেবল দিক দিয়ে এটা একদম বেস্ট, আপনারাও দেখে বুঝতেই পারছেন। তারপরও আমি আরো কিছু কালেকশন দেখতেছিলাম এবং মনে হচ্ছিল যে একটা থেকে আরেকটা খুবই দারুণ দারুণ কালেকশন বের আউটলেটে পাবেন। তবে আমার পরনের লোফারটাই আমার কাছে বেস্ট লাগছিল। আর এইখানে আমার ওয়াইফ হাসছিল এবং বলছিল যে আমাকে খুবই সুন্দর লাগছে। এন্ড সবকিছু যেহেতু কেনাকাটা হলো, আমার ওয়াইফ বললো তোমার জন্য একটা সানগ্লাস নিয়ে নাও। আর এই সানগ্লাসটা আমার কাছে খুবই ভালো লেগেছে।